তখনও আমি জানতাম না সে লেখালেখির ব্যাপারে এত বড় এবং তার কবিতা বা বিভিন্ন সঙ্গীত এত উন্নত মানের। পরে যখন আরও সম্বন্ধে জানলাম, বইগুলো পড়লাম, তখন নিজেকে আমার খুব ধন্য মনে হলো যে আসলে এত বড় মাপের একজন কবি মতিউর রহমান মল্লিক। আমার যতদূর মনে পড়ে সে খুব অনেকদিন যে আমার কাছে গানের তালিম নিয়েছে তা নয়, কিন্তু যে কয়েকদিন শিখেছে খুব মনোযোগ দিয়েই শিখেছে। আর হলো কি পরে আবার অনেক দিনের গ্যাপ পড়ে গেছে। তারপরে আমি বাড়ি করে মিরপুরে চলে আসলাম, যে বাসায়ও তিনি আসছিলেন আমার সঙ্গে দেখা করতে এবং মনে হয় তালিমও নিয়েছিলেন। অনেকদিন আগের কথা, আর এত ছাত্রছাত্রী আসে যে সব কথা মনেও থাকে না। কিন্তু আমার যেটা মনে হয়েছে ওর সম্বন্ধে, অসম্ভব বিনয়ী এবং ভদ্র এবং গুরু ভক্তির কোনো ঘাটতি তার আচরণে আমি লক্ষ্য করিনি। তার অফিসে বাংলাদেশ কি ছিল, বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র, এখানে আমি বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি, দেখেছি সে যে খুব অবস্থাপন্ন ছিল আর্থিক দিক দিয়ে, এটা আমার তার দিয়ে মনে হতো। কিন্তু আমি ওখানে গেলে সে পাগল হয়ে যেত গুরুকে কিভাবে খুশি করা যায়, তাকে কিভাবে খেদমত করা যায় এরকম। তারপরে আমি যখন নেমে আসতাম, আমি লক্ষ্য করতাম যে সে কীভাবে আমার গাড়িটা ভাড়া করে তার গোপনে কীভাবে টাকাটা দেয়, সেটা একদিন নয়, প্রায় করতো। আমি এটা বুঝতেও পারতাম না এভাবে করতো সে। এবং সে যে আর তখনও আমি জানতাম না সে লেখালেখির ব্যাপারে এত বড় এবং তার কবিতা বা বিভিন্ন সঙ্গীত এত উন্নত মানের। পরে যখন আরও সম্বন্ধে জানলাম, বইগুলো পড়লাম, তখন নিজেকে আমার খুব ধন্য মনে হলো যে আসলে এত বড় মাপের একজন। ওর অনেকগুলো গানও বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র আমাকে দিয়ে গাইয়েছে এবং বাইরে আউটডোর শুটিংও করেছে। সেগুলো বোধ হয় বিভিন্ন মাধ্যমে একটা প্রচার হচ্ছে। আমি কারণ রংপুরে থেকে দেখি কি একটা গান, দেখুন মতিউর প্রশংসা সবই কেবল তোমারই। হ্যাঁ, না এই গানটা না, কি জানি একটা গান, আমি এখন কথা ভুলে গেলাম হঠাৎ করে। আমি ওটা আমারই গলায় গাওয়া। আমি ওই যে প্রতিযোগিতা গান করলো ওকে আমি কিন্তু বলি নাই এটা কোথায় পেয়েছে, ওটা আসলে আমার গাওয়া। আচ্ছা, খুব ভালো লাগলো আর কি, যে ওর গান সারা দেশে ছড়িয়ে গেছে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।